জানিস ও আমাকে আমার মেয়ে দেখার কথা জিজ্ঞেস করে। এই কি অদ্ভুত অদ্ভুত সব টিপস দেয় নিজের ছেলে মানুষের বুদ্ধি দিয়ে, আর বারবার আমাকে বলে ও নিজের বরের কাছে চলে যাবে। ইডিয়েট একটা লোক, তার জন্য এত ভালোবাসা। অবশ্য ওর জীবনে প্রথম প্রেম টিনেজ ভালোবাসা। ভালোবাসাটা কি এটা জানে না, শুধু এটা জানে যে বর হয় তাকে ভালোবাসতে হয়। কি দেখছিস? তোকে। তুই কেমন বিভোর হয়ে যাচ্ছিস ওর কথা বলতে বলতে। ছোট্টা ভাই, আচ্ছা ওর মুখ থেকে যখন তুই ওর বরের কথা শুনিস তোর কেমন লাগে? তুই জানতে চাইছিস ওই গর্ধবটার কথা শুনে আমার জেলেসি হয় কিনা? ওয়েল, জেলেসি কিনা জানি না, কিন্তু এই অদ্ভুত ইডিয়েটটার ব্যাপারে ওই গদগদ কথাগুলো আমাকে একটু ইরিটেট করে। ভাব, একটা গ্রোন আপ লোক বাবা মায়ের ভয়ের বউকে অ্যাকসেপ্ট করছে না, মানে ওকে তো চাপকানো উচিত। কিন্তু সেটা তো কোনো নতুন ঘটনা নয়। তোকে আজ কেমন ডিপ্রেস লাগছে রে? কি বললো লাজু আজকে? কাল রাতে কেন ওরকম কথা বলছিল? আজকে জানতে পারলাম কালো একা একা ও দুম করে ওর শ্বশুরবাড়ি চলে গেছিল। তাই নাকি? গিয়ে বরকে সোজা চার্জ করেছে ওকে অ্যাকসেপ্ট করতে। তারপর? তারপর আর কি, সেই ছেলের মা বাবা ওকে যাতা অপমান করে তাড়িয়ে দিয়েছে। ফিরে এসে আবার নিজের মা বাবার কাছে মার খেয়েছে। ইস, মার খেয়েছে? এত বড় মেয়েকে কেউ মারে? আরে বড় ছোট ব্যাপারই না, মারবে কেন? এটা শুনে আমার যা রাগ হয়েছে না। আর তুই তো জানিস ওর মা বাবা কতটা ধান্দাবাজ, ওকে শুধু এখানে রাখতে ইন্টারেস্টেড। লাজু এবার সেটা মানবে না। আর এই বাড়িতে ওকে কত অপমান করা হতো। তুই গ্রামের মেয়ে হোক, সহজ সরল হোক, ওর তো একটা আত্মসম্মান বোধ আছে। ওর বাবা মাকে তুই কিছু বললি? আমি বলেছি যে আমি ট্যুর থেকে ফিরে এসে লাজুর জীবনের টানা পড়ে শেষ করে দেবো। ওর বর যাতে ওকে অ্যাকসেপ্ট করে সেই নিয়ে কথা বলবো। তুই লাজুকে ওর বরের হাতে তুলে দিবি? সেটাই তো উচিত, তাই না?